নমস্কার বন্ধুরা, আগের দিনের বেঁচে যাওয়া ভাত দিয়ে একটা নতুন ধরনের টিফিন আজকে বানিয়ে দেখাবো। আশা করছি ভিডিওটা ভীষণ ভালো লাগবে। তো চলুন ভিডিওর মূল পর্বে চলে যাই। এখানে প্রথমে নিয়েছি 1 কাপের মতো আগের দিনের বাসি ভাত। তো একটা পাত্র নিয়ে নিয়েছি। এবার এখানে 4টা ডিম নিয়েছি। ডিমটাকে আমরা ভেঙে নেব। তবে ভাঙার একটা কিন্তু ট্রিক্স আছে। আমরা কুসুমটাকে আলাদা করে রেখে দেব। আমাদের এখন প্রয়োজন সাদা অংশ। তো এইভাবে 4টে ডিমই আমি ভেঙে নেব। তবে একটা ভাঙবো আর কুসুমটা সরিয়ে নেব। এইবার শুধু সাদা জায়গাটাই আমাদের এখানে দরকার। তো এইভাবে 4টা ডিমই কিন্তু আমি ভেঙে কুসুমটাকে আলাদা করে রেখে দিয়েছি। দেখো, সাবধানে এইভাবে নিয়ে রেখে দেবে। এবার সাদা অংশে মেশাচ্ছি স্বাদ মতো লবণ, 1 চামচ চিলি ফ্লেক্স, সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়েছি, 1 চামচের মতো টমেটো সস দিয়েছি। দিয়ে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেবে। তবে অবশ্যই এটা বাচ্চাদের জন্য করলে চিলি ফ্লেক্সটা কিন্তু স্কিপ করে নেবে। তো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখো, ভালোভাবে ফেটিয়ে নেওয়াটা খুব প্রয়োজন। এবার 1 কাপ যে ভাত নিয়েছিলাম, ভাতটা কিন্তু একসাথে সব দেবে না, অল্প অল্প করে ভাতটা 3 থেকে 4 বারে মেশাবো। তো দেখো, প্রথমে সামান্য একটু ভাত নিয়েছি, নিয়ে আমি মিশিয়ে নিচ্ছি আলতোভাবে। আবার বেশি শক্তভাবে মেশাবে না, যাতে ভাতগুলো ভেঙে যায়। তো আলতোভাবেই মিশিয়ে নেবে। তো দেখো, এইভাবে করে আমি সব ভাতই কিন্তু দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এখানে গোলমরিচের গুঁড়ো দিতে পারো, যদি বাচ্চাদের টিফিনে এটা দাও তাহলে। এবার একদম শেষে দিয়েছি কালারের জন্য সামান্য একটু হলুদটা দিলে রঙটা খুব সুন্দর আসবে, আর কিছু না। তো দেখবো কালারটা একটু দিয়ে দিয়েছি। দেখো, কালারটা কি সুন্দর চলে এসেছে। এবার চলে যাব ঘেঁষে। দেখো, একটা প্যান খুব ভালোভাবে গরম করে নিয়েছি, সামান্য একটু তেল ব্রাশ করে। এবার একটা গোল হাতা নিয়ে খুব সুন্দর করে 1 হাতার মতো পোর্শন নিয়েছি, নিয়ে পাতলা করে কিন্তু দিয়ে দেবে। আর মিডিলটা একটু গর্ত গর্ত রাখবে। দেখে বুঝতে পারছো আমি কীভাবে দিচ্ছি। আর একটু পাতলা লেয়ারে দিলেই এটা বেশি ভালো লাগে, ক্রিস্পি হবে খেতে। তো ভালোভাবে দেওয়ার পর একটু অপেক্ষা করবে 1.5 মিনিট। 1.5 মিনিট অপেক্ষা করার পর কুসুমটা আলতোভাবে দিয়ে দেবে। অপেক্ষা করার কারণ হলো তার মধ্যে কিন্তু ভাতটা একদম সেট হয়ে যাবে। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি ক্যাপসিকাম কুচি। তোমরা চাইলে এখানে গাজর কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচিও দিতে পারো। তবে আমি শুধু আজকে ক্যাপসিকাম কুচি দিয়ে সাজিয়ে দিচ্ছি। আর আমি বলবো, বাচ্চাদের টিফিনে যদি বানাও এটা, তাহলে ভ্যারাইটিস সবজি দিয়ে বানাবে, তাহলে এটা আরও পুষ্টিকর হয়ে যাবে। আর ওপর থেকে কুসুমের মধ্যে দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণে লবণ, তাহলে একটু লবণ লবণ লাগবে খেতে। এবার খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। দেখো, এটা ফ্লিপ করবে না। যদি ফ্লিপ না করলে দেখতে কিন্তু ভালো লাগবে। তো ফ্লিপ করার প্রয়োজন নেই, এমনি কিন্তু কুসুমটা হয়ে যাবে, ঢাকারও প্রয়োজন নেই। তো আমার কিন্তু একটা টিফিন রেডি টু সার্ভ। তো দেখো, আমি এবার নামিয়ে নিচ্ছি। তোমরা চাইলে আরেকটু ক্রিস্পি করতে পারো, তবে আমি বেশি ক্রিস্পি করিনি, মোটামুটি। দেখো, আমি সার্ভ করে দিয়েছি। এটা টমেটো কেচাপের সাথে খেতে পারো, বা এমনি এটা ভীষণ ভালো লাগে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর ভিডিওটাকে শেয়ার করে দিও একটু প্রিয়জনদের মধ্যে। অনেকে আছে বাসি ভাতটা কিন্তু ফেলে দাও। তো এইভাবে জলদি বাসি ভাত দিয়ে একটা সুন্দর অন্যরকম টিফিন আজকে বানিয়ে দেখালাম। অবশ্যই ভিডিওটা ট্রাই করবে বাড়িতে। কেটে একটু দেখিয়ে দিচ্ছি। দেখো, একদিকে কিন্তু সফট, অন্যদিকে ক্রিস্পি, ভীষণ টেস্টি হয় খেতে। দেখো, আমি দেখিয়ে দিচ্ছি কতটা নরম। কুসুমটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে একদম। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। সবাই ভালো থাকবে। বাই বাই।